আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হলো ফিলিং গ্যাপ। এসএসসি এবং এইচএসসি উভয় শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং খুব জটিল, যে এই প্রশ্নটা আমরা সাধারণত বুঝি না। তো এই ক্ষেত্রে বলা হয় যে আমরা সবসময় সেন্টেন্সের উপরে নির্ভর করব। সেন্টেন্স মানে হচ্ছে একটা একটা করে সেন্টেন্স মিলে আমাদের কেউ একটা প্যাসেজ তৈরি হয়। আমাদের জানতে হবে সেন্টেন্সের কোন ওয়ার্ডটা আমাদের নাই, অর্থাৎ যেই ওয়ার্ডটা নাই আমাদের প্যাসেজে সেই ওয়ার্ডটাকে চুজ করতে হবে। এই জন্য তো আমাকে জানতে হবে যে ওই ওয়ার্ডটার অবস্থানটা কী, ওই ওয়ার্ডটা যে জায়গায় বসবে সেটার পার্ট অফ স্পিচ কী। এই ক্ষেত্রে পার্ট অফ স্পিচ জানাটা খুবই জরুরি। আজকে আমরা আলোচনা করব পজিশন অফ নাউন, অর্থাৎ নাউনের অবস্থান। আমরা নাউন কোথায় ব্যবহার করতে পারবো, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে নাউন ব্যবহার করতে গেলে আমাদের বোর্ড অ্যানালাইসিস করতে হবে, কারণ বোর্ড অ্যানালাইসিস করলে তুমি বুঝতে পারবেন যে সেটার ব্যবহার। আর সাধারণত নাউন ব্যবহার হয় সেন্টেন্সের অবজেক্ট এবং সাবজেক্ট তৈরিতে। আমরা এক নম্বর পজিশন দেখব যে সাধারণত বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে নাউন ব্যবহার হয়, তবে সাবজেক্ট অবশ্যই নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট হয়। ওকে, এটা মনে রাখতে হবে যে সাবজেক্টটা অবশ্যই আমাদের কী হবে, নাউন হবে, এবং নাউন স্থলাভিষিক্ত হবে, যেটা বড় হোক বা ছোট হোক। এই ক্ষেত্রে আমরা পজিশন ওয়ানের আজকে এক্সাম্পলগুলো দেখব। যারা এসএসসি এক্সামিনেশন অর্থাৎ মেট্রিক পরীক্ষার্থী আছে তাদের বিভিন্ন বোর্ড থেকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং কোন জায়গায় নাউনটা ব্যবহার হয়েছে। আমরা যদি এক নম্বরে দেখি যে ইট ওয়াজ সাচ এ বিগ ফিশ দ্যাট আদার্স অ্যাঙ্গলার্স গেদার রাউন্ড দ্য ফিশ। তো এখানে আমাদের অনেকগুলো নাউন আছে, কিন্তু আমরা সেই নাউনগুলো দেখবো যেগুলো নাউন দিয়ে আমাকে গ্যাপ পূরণ করতে হয়েছে। তো এক নম্বর কোশ্চেন আমাদের এখানে আছে অ্যাঙ্গলার্স। অ্যাঙ্গলার্স হলো আমাদের একটা নাউন। আমরা কীভাবে বুঝবো অ্যাঙ্গলার্সটা নাউন? সাধারণত তার পূর্বে আদার, এটা আমাদের অ্যাডজেক্টিভ, আর আমরা জানি যে অ্যাডজেক্টিভের পরে নাউন আছে। এটা সত্যিকার অর্থে বড় একটা মাছ ছিল এবং অন্যান্য মৎস্যজীবীরা এখানে কি হলো, মাছটা চতুর্দিকে গেদার হয়েছিল, অর্থাৎ জড়ো হয়েছিল। তাহলে এখানে আমাদের প্রয়োজন হলো অ্যাঙ্গলার্স। 2 নম্বর, সো ইজ অ্যান্ড এভরি মাদার শুড প্র্যাকটিস মোরালিটি ইন হার লাইফ। তাই প্রত্যেক মায়েদের উচিত হলো নৈতিকতা তার জীবনে কী করা, প্র্যাকটিস করা, অনুশীলন করা। এখানে যে মোরালিটি শব্দটা আছে সেটা আমাদের হলো একটা নাউন, এবং যদি এখানে গ্যাপ থাকতো তাহলে তোমাকে মোরালিটি ব্যবহার করতে হতো। এবং বক্সে যদি মোরাল থাকে তো সমস্যা নেই, তোমার প্রয়োজন হলো নাউন, মোরালটাকে মোরালিটি আমাদের করতে হবে। নাম্বার 3, বাট টুডে অল পিপল বোথ সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি হ্যাভ টু সাফার ফ্রম দ্য কর্স অফ ওয়ার। যুদ্ধের অভিশাপ থেকে আজকাল সকল মানুষ, সেটা সিভিলিয়ান হোক মিলিটারি হোক, সাফার করতে হয়। তো এইখানে যে আমাদের দা শব্দটা আছে এটা কিন্তু আমাদের আর্টিকেল। সাধারণত কর্স নামক যে নাউনটা আছে নাউনের পূর্বে ব্যবহার হয়েছে। ওকে, সো আমরা এখানে আর্টিকেলের ব্যবহার করলাম কি অনুযায়ী, নাউন অনুযায়ী। অ্যাকচুয়ালি আমাকে বুঝতে হতো নাউনটা, এবং তার পূর্বে আমাদের ব্যবহার হয়েছে আর্টিকেল। দে গিভ আস উড অ্যান্ড অক্সিজেন। তারা আমাদেরকে কাঠ দেয়, আমাদেরকে অক্সিজেন দেয়। এখানে উডটা হলো আমাদের নাউন এবং উডটা হলো সেন্টেন্সের অবজেক্ট। গিভ এর ভার্বের দুটো অবজেক্ট আছে, একটা হলো আস, একটা হলো কি উড। 5 নম্বর, উই গেট ফিশ ফ্রম দ্য রিভার্স। আমরা নদী থেকে মাছ পাই। হাওর বাওয়ার অ্যান্ড ক্যানেলস, হাওর বাওয়ার ক্যানেলস এবং নদী থেকে আমরা কী পাই, মাছ পাই। তাহলে ফিশ এখানে হলো আমাদের একটা নাউন এবং ভার্ব হলো আমাদের গেট। একটা গেটের পরে আমাদের ব্যবহার হয়েছে নাউন। এটা আসছে আমাদের ময়মনসিংহ 2025। অল দিস ডিফারেন্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট টুগেদার প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু মেনটেন এনভায়রনমেন্টাল হারমোনি। সো এখানে আমাদের ডিফারেন্ট এর পরে আমাদের একটা নাউন আছে এলিমেন্ট। তো এলিমেন্ট শব্দটা যদি নাউন হয়, ডিফারেন্ট যদি আমাদের অ্যাডজেক্টিভ হয়, সো এখানে অ্যাডজেক্টিভের ব্যবহার হয়েছে, আমাদের এলিমেন্টও ব্যবহার হয়নি। তার পূর্বে আমাদের গ্যাপ ছিল, ডিফারেন্ট শব্দটা এখানে গ্যাপ ছিল, তাই আমাদের ডিফারেন্ট করতেছে। অল দিস ডিফারেন্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট টুগেদার প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু মেনটেন এনভায়রনমেন্টাল হারমোনি। নাম্বার 7, হি ডাজন্ট হেজিটেট টু ডু ইনজাস্টিস অর এনি রং ডুইং। যে কোনো খারাপ কাজ অথবা অনৈতিক কাজ করার ক্ষেত্রে সে কী করে না, হেজিটেট করে না, হতস্তত করে না। 8 নম্বর, বিসাইড ট্যুরিজম। ট্যুরিজম হলো আমাদের এখানে একটা নাউন এবং এটা আমাদের ফিলিং গ্যাপ করতে বলছে। তো আমাদের নাউনের জায়গা বাকি আছে, তবে এটা আমাদের তো সাবজেক্ট, আমরা সহজেই বুঝতে পারছি যে ট্যুরিজম এখানে আমাদের নাউন। ট্যুরিজম ইজ অলসো গোয়িং টু স্পিড আপ। ট্যুরিজম এছাড়াও যাচ্ছে, দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে পৃথিবীতে। ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, blind has got eyes, lamb has got legs, deaf has got hearing power। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে অন্ধরা পেয়েছে চোখ। এখানে ব্লাইন্ড শব্দটা হলো আমাদের একটা অ্যাডজেক্টিভ হলেও কিন্তু এখানে সাবজেক্ট আকারে ব্যবহার হয়েছে। এই ক্ষেত্রে এটা আমাদের নাউন, এবং আমরা জানি যে যদি অ্যাডজেক্টিভ আমাদের সাবজেক্ট আকারে ব্যবহার হয় এবং তার পূর্বে যদি দা বসে তাহলে সেটা আমাদের প্রপার নাউন আকারে কমন নাউন আকারে ব্যবহার হয়। তো এই ক্ষেত্রে ব্লাইন্ড শব্দটাকে যদি আমরা বলি যে এটা আমাদের নাউন, তারপরেও সমস্যা হবে না। ওকে, সো অ্যাডজেক্টিভ আকারে কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার হয়। ল্যাম্ব হ্যাজ গট লেগস, ল্যাংরারা পা পেয়েছে। ডিভ হ্যাজ গট হেয়ারিং,
যারা শুনতে পায় না তারা শোনার ক্ষমতা পেয়েছে। তাহলে এখানে আমরা পূরণ করলাম ব্লাইন্ড, যা চট্টগ্রাম বোর্ড 2024 এবং ঢাকা বোর্ড 2020-এ এসেছে। 10 নম্বর, ইট ব্রিংস প্রসপারিটি, এটা নিয়ে আসে উন্নতি। প্রসপারিটি শব্দটা এখানে আমাদের নাউন, কারণ ব্রিং হলো আমাদের ভার্ব, সুতরাং ভার্বের পর কি বসে? অবজেক্ট বসে, টু এ ফিউ অ্যান্ড কজেস হার্ম টু মেনি। কিন্তু বাট শব্দটার পরে যে কজেস আছে এটা হলো আমাদের ভার্বের ব্যবহার। ইট ব্রিংস প্রসপারিটি টু ফিউ অ্যান্ড বাট কজেস হার্ম টু মেনি, কিন্তু এটা অল্প কয়েকজনের জন্য নিয়ে আসে প্রসপারিটি, উন্নতি, কিন্তু অনেকের জন্য নিয়ে আসে ক্ষতি। সো এই যে আমরা 1 নম্বর করলাম পজিশন অফ নাউন, আমাদের এই অনুযায়ী ফিলিং অ্যাপ করার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসের জন্য নোটিফিকেশন অন করে